জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, বাংলাদেশের ফুটবল দলের এমন দাপুটে জয়ে দর্শকদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচন্ড ভিড় এবং জাতীয় ফুটবল দলের বাসটি পরিবহন দলকে বহনকারী বাসটি কিন্তু আমার পেছনে রয়েছে এবং এই বাসে করে যাচ্ছেন হামজা, ফাহমিদুল, জামাল এবং সমিত সোমরা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়িটা বেরোবে এবং সেনা সদস্যরা সহ পুলিশ সদস্যরা কিন্তু এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে নির্জনে কথা বলার চেষ্টা করেছিলাম হামজা, জামালদের সঙ্গে, যদিও মিক্স জোনে অত্যন্ত রাশ থাকার কারণে সেভাবে সবাই কথা বলতে পারেনি। তবে তপু বর্মনের সাথে কথা হয়েছে আমার। তপু বর্মন ডিবিসিকে জানিয়েছেন যে এই ম্যাচটায় আসলে প্রবাসী ফুটবলার এবং দেশি ফুটবলারদের কম্বিনেশনটা কোচ টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন এবং সেই জায়গায় তারা সফল হয়েছেন এবং এই সফলতার প্রেক্ষিতেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোচ হাভিয়ার কাবরেরা, দ্য উইনিং কোচ কিন্তু ঢুকিয়ে গেলেন গাড়িতে। কোচ কোচিং স্টাফ উঠছেন এই গাড়িটিতে এবং ভেতরে রয়েছেন কোচ হাসান আল মামুন, গোলকিপার কোচ এবং ফিটনেস কোচও রয়েছেন এখানে। এই উইনিং কোচের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, বাট দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাতে চাই, উৎসুক জনতাকে দেখাতে চাই যে আসলে এই গাড়িটিকে ঘিরে জাতীয় দলের ফুটবলারদের পরিবহন করে গাড়ি ঘিরে সাধারণ মানুষ এবং সংবাদকর্মীদের কতটা ভিড়, কতটা উৎসাহ নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, কতটা উৎসাহ কাজ করছে। সবকিছু মিলে বাংলাদেশের ফুটবলে যে একটা জোয়ার এসেছে সে কথা কিন্তু বলতেই হবে, সে কথা মানতেই হবে এবং এই জোয়ার যাতে টিকে থাকে, ফুটবলের এই গণজোয়ার যেন বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। সকল দর্শকরা সবাই কিন্তু হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। ফাহমিদুলকে দেখা যাচ্ছে পরিবহনটায়, সে দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং সাধারণ ভক্ত সমর্থকদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে আপনি কিভাবে অস্বীকার করবেন? নিশ্চয়ই এই উৎসবকে, এই উত্তেজনা এবং উদ্দীপনাকে ভবিষ্যতে জিয়ে রাখতে হবে এবং সেই দায়িত্বটা কিন্তু ফুটবল ফেডারেশনকে নিতে হবে, সেটা নিশ্চিত করে বলাই যায়। হ্যালো।